মৌত কারণ নিয়ে আসে কেন জানেন? মালাকুল মৌত আল্লাহকে প্রশ্ন করছিলেন, দায়িত্ব তো দিছেন, পুরা করতে হবে, কোনো দ্বিমত নাই। কিন্তু মনে ভাবে মানুষ সারাদিন আমার নামের চর্চা করবে, খালি বলবে এই লোকটার কোনো কাজ নাই, শুধু সারাদিন গাজীপুরে ঘুরতে থাকে, যাকে মনে চায় তাকে উঠে নিতে থাকে, সারাদিন আমার আলোচনা করবে, মানুষের মুখে মুখে থাকবে। তো আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, সাহাজালুল মৌতি সাবাবা, আমরা মৃত্যুর কারণ বানায় দিব। ইয়াযকুরু সাবাব ওয়া ইয়ানসা, মানুষ কারণ নিয়ে আলোচনা করবে, তোমার নাম ভুলেও নিবে না। এখন নাম নিতেছে ডেঙ্গু, কয়েকদিন আগে নাম নিছে করোনা, কখনো নাম নেয় স্ট্রোক করছে, কখনো নাম নেয় এটা সেটা। হ্যাঁ, আরেকটা কারণও আছে, শুধু নবীজির দিকে তাকায় এই উম্মতের জন্য আল্লাহ এটা করছেন, এই উম্মতের জন্য। এই উম্মতকে আল্লাহ আখিরাতে শাস্তি দিতে চান। হায় হায়, উম্মত যদি নবী চিনত। আয়সা পড়ছি অবেলা, তো হাতে সময়ও নাই, আর হইল ওয়াজ মাহফিল, অন্য কিছু হইলে হয়তো ওইদিকে চলে যেতাম। নবীজি শুনানোর সময় আমার কাছে এখন নাই। যে উম্মত নবী চিনে না, নবীর কারণেই আমরা পাইছি। এই উম্মতকে শাস্তি আল্লাহ আখিরাতে ইনশাআল্লাহ দিবেন। হ্যাঁ হ্যাঁ, দেয় তো দেয় কি করা, যার উপরে তিনবার কুদরতি হাত লাগছে। কয়বার? সৃষ্টি লগ্নে একবার, বাছাই করবে একবার। আমরা বাছাইকৃত হুয়াজতাবাকুম জাহিদ, শুধু শুধু বলেন নাই, জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। উম্মতে মুহাম্মাদি, আমাকে পাওয়ার জন্য যতটুকু শক্তি আছে সব লাগায় দে না, সব লাগায় দে আমাকে পাওয়ার জন্য। কেন আল্লাহ? হুয়াজতাবাকুম, আমি তোকে নির্বাচিত করছি, আমার জন্য লাগাবি না তো কার জন্য লাগাবি না? তৃতীয়, আল্লাহ আমাদের উপরে চিহ্ন লাগায়া দিছেন কুদরতি হাত দিয়া। সাহাবা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠে আপনি আমাদেরকে চিনবেন কি করে? আদম আলাইহিস সালাম থেকে কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ উঠবে, আমাদেরকে খুঁজে কোথায় পাবেন? আল্লাহ রাসূল হাসতেছিল আর বলতেছিল, হায় হায়, তোমাদের গায়ে চিহ্ন লাগানো আছে, আমি খুঁজে বাহির করতে কোনো কষ্ট হবে না। ইয়া রাসূলুল্লাহ, সেই চিহ্ন কি? গুররাম মুআজ্জিলিনা মিন আসারিস সুজুদ, তোমাদের সেজদার জায়গা দিয়ে নূর ফুটা বাহির, নামাজের উজুর জায়গা দিয়ে নূর ফুটা বাহির হবে, আর কারো বাহির হবে না, তোমাদের বাহির হবে। কেমন নূর? ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, নূর সামনে ঘুরতে থাকবে, ডাইনে ঘুরতে থাকবে, বামে ঘুরতে থাকবে, পিছে ঘুরতে থাকবে। রিয়াদুস সালিহিনের কিতাবে হাদিসে আছে, নবীরা পর্যন্ত দেখা আক্কা বাক্কা খাবে। এরা কারা? উম্মত তো খাবে, খাবেই। ফেরেশতারা বলবে চিনো না বুঝি, ঠিক না? সবাই শেষে আসছে তো পত্রিকা চিনবা, তোমরা তো ওই সময় ছিলাই না। এটা উম্মতে মুহাম্মাদি, আজকে এই উম্মত নবী চিনে, দাবি জানে না। শেষ জায়গায় চলে আসছি, আর কিন্তু লম্বা হবে না। আল্লাহর দাবি আমাদের কাছে, আল্লাহকে রাখবে। যদি এই ছোট জীবনটা সুখে থাকতে চাও, আল্লাহ পাওয়া ব্যতীত সুখ হবে না। রব্বে কাবার কাছে যদি আল্লাহ পাওয়া ব্যতীত সুখী হইতো, তাহলে দুনিয়ায় সবচেয়ে বেশি সেলিব্রিটিরা আত্মহত্যা করে। সবকিছু পাওয়ার পরেও নিজের পিস্তল নিজের মাথায় লাগবে। সবকিছু থাকা সত্ত্বেও নিজের টাকার কিনা রশি নিজের গলায় লাগবে। উন্নত বিশ্বে কোনোদিন আত্মহত্যার প্রবণতা এত বেশি হবে না। আমাকে বুঝাইতে হবে না, আমি চিনি জাপানে আত্মহত্যা কোন জায়গায় করে। আমি দুইবার যেয়ে দেখা আসছি, পাহাড়ও দেখছি, সমুদ্রও দেখছি। আমাকে বুঝাইতে হবে না, আমি চিনি আমেরিকাতে সেলিব্রিটি কয়জন আত্মহত্যা করছে, যাদের নাম মাটিতে পিতলের অক্ষর দিয়ে খচিত করা আছে। আমি ওদেরকে চিনি, লস এঞ্জেলসে। আমি যদি না চিনতাম তাহলে আমাকে বুঝাইতে পারবো, চিনি। সত্য এটাই, সুখ তো আল্লাহ পাইলে হবে।
তাও এক কাপড় দুইজনের, একজনের এক কাপড় না, দুইজনের। নামাজ সালাম ফিরাইতে দেরি, উঠা দৌড়াইতে দেরি করে না। আল্লাহ রসুল টাইকা দাঁড় করাইছেন, সালাম ফিরাইতে দেরি, দৌড়াইতে দেরি করো না। কারণটা কি? নামাজের পরে দোয়া আছে, তসবিহ আছে, তাহলিল আছে। আমি কথা বলি, তুমি শোনো না। চোখের পানি ছেড়া দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দুইজনের এক কাপড়। দেখেন দিলে লাগে কিনা। দুইজনের কয় কাপড়? এক কাপড় দুইজনের। আপনি সালাম ফিরান, আমি ছুটা চলে যাই আল্লাহর ওয়াক্তে নামাজ পড়ানোর জন্য। খুলা দেই, নামাজ পড়ে ওই ঘরের সুখ দেখাইতেছি। সুখ, স্ত্রী স্বামীর গাল ধরা চিমটি কেটে বলতেছে, আমি জান্নাতি। বলছে, তুমি কি করে জান্নাতি? বলছে, কেন? সবরের জীবন চলতেছে, সবরের বদলা যায়। কোনদিন তোমার কাছে চাহিদা তো দূরের কথা, নিজের মনের কাছেও করি নাই। অভিযোগ তো তোমার কাছে দূরের কথা, অন্যের কাছে দূরের কথা, মনে মনেও কোনোদিন অভিযোগ করি নাই যে আরেকটা কাপড় আনে না কেন। সুখ এটার নাম। স্বামীর চেহারাটা একটু মলিন হয়ে গেছে, স্ত্রী আবার চিমটি কেটে বলতেছে, চেহারা মলিন কেন? তুমি জান্নাতে চলে যাবে। আমি, তুমি কি আমার মতো স্ত্রী পেয়ে শুকরিয়া আদায় করো না? হাসতেছে, বলতেছে, পাগলি, একবার দিল্লি শতবার, তাইলে শুকুরের বদলাও জান্নাত। কোনজনে জান্নাতে যায়। আজকে আর আমার সমাজ তো মনে করে দুনিয়াই সব শেষ। ঠিক না? আমার সমাজ মনে না করুক, যুবকরা তো মনে করে দুনিয়াই সব শেষ। 14 তারিখ দুনিয়াই আছে, আর কোথাও না। ঠিক না? হ্যাঁ, আরে নাউজুবিল্লাহ পরে পড়েন না, এত নাউজুবিল্লাহ পড়েন গেলে। যুবকরা মনে করতেছে 14 তারিখ দুনিয়াই শেষ। ঠিক না? শুধু যুবক না, যুবতীরাও মনে করে 14 তারিখ দুনিয়াই শেষ। হ্যাঁ, জান্নাতে ঘন্টায় ঘন্টায় 14 তারিখ রাখা আছে। এইখানে একই মেসেজ দিছে, 14 তারিখে 20 জন লয়া দাঁড়ায় আছে, একজন 19 জন শেখা। ঠিক না? হ্যাঁ, মেসেজ পাঠাইছে ফুলের, লয়া দাঁড়ায় আছে গাজীপুরে জুতা। ঠিক না? এখানে বেশি তাকাইলে জুতা দেখায়। ঠিক না? জান্নাতে জুতা দেখাবে না, তাকাইতে দেরি, চোখে চোখ লাগতে দেরি, মুখে লাগতে দেরি হবে না। আল্লাহ পবিত্র বানায় রেখা দিছে। সব মিটানের জায়গা তো জান্নাত। ব্র্যান্ডের জিনিস দুনিয়ার কি আছে? ছাতা। জান্নাতে ব্র্যান্ডের জিনিস আল্লাহ রেখা দিছেন। সবচেয়ে নিম্ন ব্র্যান্ডের জিনিস হলো 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা। কয় কিলোমিটার? এই সুতা দিয়া বানাবে না, আলোর সুতা দিয়া বানাবে, আলোর সুতা দিয়া। কোনো ওয়েট হবে না, ওয়েট। আল্লাহ বানায় রেখা দিছে মা বোনদের জন্য। আজকে যদি আল্লাহকে রাজি করলো, চলে গেলাম আমার আখেরাতে। বলছিলাম যে আখেরাত নিয়ে আলোচনা নাই, দুনিয়া নিয়ে। যদি দুনিয়া সুখে থাকতে চাই, আল্লাহ পাওয়া ছাড়া সম্ভব না। আল্লাহ যদি পাওয়া যায়, তাহলে দুইজনে কয় কাপড়? তারপরও কেক কাটা ছাড়া হ্যাপি। কেক মনে হয় বোঝেন নাই? না না, করতে বুঝবেন, আপনারা সব হুজুর মানুষ, করতে যাবেন। কেক কাটা ছাড়া। আর আমরা তো কেক কাইটেও হ্যাপি না, ওরা তো কেকই কাটে না। ঠিক না? তারপরও কি 3 দিন পর্যন্ত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চুলা জ্বলতেছিলাম। সকালে বাহির হয়েছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিকালে ফিরতেছেন। ফাতেমা অপেক্ষা ছিল আজকে কিছু জুটবে। যখন দেখতেছেন বিকালে আলী ফিরতেছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, চেহারাটা মলিন, হাত দুইটা খালি। ঘরের পাশে যখন চলে আসছেন, এখন আর পর্দা নষ্ট হবে না আওয়াজ দিলে। আওয়াজ দিছে আলী, চোখে চোখ পড়ছে, বলছে চেহারা মলিন কেন? ফাতেমা আজকেও কিছু জুটছে না। ভিতর থেকে আওয়াজ আসতেছে, আলী ওয়াজাদনা শাকারনা লাম নাজি সাবারনা। পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। আলী তুমি কি ভুলে গেলে? শুকুর আর সবর যে করে তার সাথে আল্লাহ। যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না। আলী তোমার চেহারা মলিন কেন? হাসবে তো দরজা খুলবো, নাইলে খুলবো।
ফাঁসি দিছেন, দরজা খুলা দিছেন। বাকিটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত। ফাতেমা তখনও মুস্কি মুস্কি হাসতেছিল আর খুশিতে নাচতেছিল। আমি তো ঘরে ফিরে আসছি, কিছু আসুক আর না আসুক, আমার রাজা তো ঘরে ফিরে আসছে। বলে আমি আর নিজেকে ধরে রাখতে পারি না, কাঁধে হাত রেখা বললাম, রাহিম আল্লাহ, তোর মতো মেয়েদের উপরে আল্লাহ কিয়ামতের সকাল পর্যন্ত রহমতের বৃষ্টি বর্ষণ। তারপরে চিৎকার দিয়া বলছে, দুনিয়া খায়রুন নিসা ফাতেমা, ফাতেমার চেয়ে উত্তম কোন মেয়ে নাই। এটার নাম হলো কেক কাটা ছাড়া। আমরা তো কেক কাটো, আল্লাহকে রাজি করতে হবে। রাজি, আল্লাহকে রাজি করতে রাজি। কে কে রাজি দেখি? হ্যাঁ সত্য, নামান নামান নামান। কিন্তু আল্লাহকে রাজি করবেন কি করে? চোখে দেখা যায়, কথা কানে শোনা যায়, ধ্যান ধারণায় আনা যায়, বর্ণনা দিয়ে শেষ করা যায়? সামান্য পদস্থ হইলে হাত ধরা ছোঁয়ার বাহিরে চলে যায়। বাপ এরকম নেয় যে উনি মনে হয় সবকিছুর মালিক, ঠিক না? সামান্য পদস্থ হলে আল্লাহ তো আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল বহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈফুল শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মকিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলকি দাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানিয ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। আল্লাহ তো 99 পদের মালিক। রাজি করবো তো করবো কি করে? আল্লাহর এহসান তো আল্লাহ সহজ করছেন। হায় হায়, বন্ধুকে যদি ভালো না বাসতেন, হাবিব না বানাইতেন, তাইলে মনে হয় এতটুকু করতেন না। বন্ধুকে হাবিব বানাইছেন বিদায়, ভালোবাসেন বিদায়, এই উম্মতকে আল্লাহ ভালোবাসেন। যদিও উম্মত আল্লাহকে ভালোবাসে না, নারী বাসে না পুরুষ বাসে, শুধু মুখে মুখে বাসে। আব্দুল কাদের জিলানীর কথাই সত্য, লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক। হয় তোর মুখটা তো মুসলমান, কিন্তু দিলটা তো মুসলমান না। সত্য এটা। আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তো এই উম্মতকে ভালোবাসে। ভালোবাসা দেখানোর সময় নাই, 1 ডজন না 100 ডজন দেখা যায়। আল্লাহ এই উম্মতকে কত ভালোবাসে, কত ভালোবাসে। বিদায় নবীজিকে ভালোবাসেন বিদায় আল্লাহ দেখাইতে চাইতেছে, আল্লাহকে রাজি করা সহজ করতেছে। আল্লাহ বলতেছে, আমার বন্ধুকে রাজি করবি, আমার বন্ধুকে রাজি সত্য রাজি। কুরআন বলতেছে, আল্লাহ রসুলের রওজার উপরে কুরআনের একটা আয়াত লেখা আছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম। আল্লাহ বলতেছে, বন্ধু আপনার উম্মত গুনাহ করতে করতে কোনো পর্বে যদি অনুসূচনা আসে, লজ্জিত হয়, আপনার কাছে আসে, আস্তাগফিরুল্লাহ, আমার কাছে মাপ চায়, আমি ওর দিকে তাকাবো না, ওর গুনার দিকে তাকাবো না, আমি তো আপনার দিকে তাকাবো। আস্তাগফারা লাহুর রাসূল, আপনি পক্ষে চাইতে দেরি, আমি মাফ করতে দেরি। আসেন রসুলকে রাজি,
জীবনটা কেক কাটা ছাড়া সুখের বানাই। আর যদি চাই যে না বস্তু দিয়ে আমি সুখের বানাবো, আজ পর্যন্ত তো বানাইতে পারে নাই, পারবে না। যদি সুখই অর্থ মানুষকে দিত, তাহলে বিত্তশালীদের জীবনের পর্বে আইসা বিচ্ছেদ। গরিবরা তো কয় তোর কাছেও কিছু নাই, আমার কাছেও কিছু নাই, চল জীবনটা এক মশারির নিচে কাটায় দেয়। আর যাদের কাছে বান্ডেল আছে, ওরা বেশি দিন এক মশারির নিচে থাকে না। আঙ্গুল দিয়ে দেখাইতে চাইলাম, বেশি দিন এক মশারির নিচে টাকা মানুষের জীবনে সুখ তো মানে আল্লাহকে যে রাজি করছে। দুইটা দেখাইলাম, আর কত দেখাবো, সময় হতো কম। হাদিস থেকে দেখাইলাম, সত্য এটাই। হুজুররা তো হাসবে গাজীপুরের শুনলে। করোনার সময় সবচেয়ে খুশিতে আসিল হুজুর বাবু, বিশ্বাস হয় না? হ্যাঁ, কি জন্য বলে দিতেছি, কেননা করোনার আগে তো স্বামীকে এতদিন কাছে কোনোদিন পায় নাই। কেননা বৎসরে 2-3 বার পাইছে, মাসে পাইলো 2 দিনের লেগা পাইছে। লম্বা এতদিন তো স্বামীকে কাছে পায় নাই কোনো বউরা। করোনা আসার পরে লম্বা লকডাউনে স্বামীরে কাছে পাইছে, বলছে বাড়িতে কিছু নাই, কিচ্ছু লাগবো না, তোমাদের তো পাইছি। এরা সবচেয়ে বেশি সুখে ছিল, জিজ্ঞেস করে মুচকি আসলো, সবচেয়ে সুখে এরা ছিল, কিছু ছিল না, কিন্তু সবচেয়ে বেশি মহব্বতে এরা ছিল। কেন? স্বামী স্ত্রীকে কাছে পাইছে, স্ত্রী স্বামীকে কাছে পাইছে, সন্তান মা বাবাকে কাছে পাইছে লকডাউনের সময়। এখনো অনেকজনের বাড়িতে মাঝে মাঝে বলে, জিজ্ঞেস করেন আবার যদি লকডাউন হইতো তাহলে ভালো হইতো, তোমারে কিছু সময়ের জন্য পাওয়া যেত। হাসতেছে, জিজ্ঞেস করেন। অথচ সারা দুনিয়ায় হাহাকার ছিল। কি ছিল? কি ছিল? এদের হাহাকার ছিল না, আলহামদুলিল্লাহ। এরা বড় সুখে ছিল। কেননা আল্লাহ যেখানে ওইখানে সুখ না হয় না, তো সুখ আসবে না, তো আসবে না কেন? আল্লাহ রাজি, রাসূল রাজি, সুখ এইখানেই আসবে। বিদায় আসেন, কথা শেষ, আসেন। যদি এই জীবনটা সুখে থাকতে চাই, তাহলে আল্লাহ পাওয়া ছাড়া সম্ভব না। আর আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া পাওয়া সম্ভব না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি করতে হবে, তাইলে আল্লাহকে রাজি করা সহজ। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ওনার কিতাব আছে ফাথুর রব্বানী। উনি ওইখানে লেখছেন, লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক। তোর মুখটাতে মুসলমান মানতে পারি, কিন্তু তোর দুইটাকে মুসলমান মানতে পারি না, তোর দিলটা তো মুনাফিক। দুটা দাবি আমরা বড় জোরে সোরে করি, আর এটা নিয়ে আমাদের ঝগড়া চলতে থাকে। ঝগড়া তো এই দুটা নিয়েই, ঠিক না? রাগ হয়েন না কেউ আমার কথায়, কিন্তু এই দুটা নিয়েই তো আমাদের ঝগড়া। সবাই দাবি করি আল্লাহকে কি ভালোবাসি, আর বাসবেন না কেন? সব ভান্ডার কার কাছে? কার কাছে? ইন্দানা খাজাইন। 24 ঘন্টা আমরা মুখাপেক্ষী কার? আনতুমুল ফুকারা। ভালোবাসবেন না কেন? হায়াত কার হাতে? মউত কার হাতে? যুবককে যৌবনকে দিল। এই জন্যই তো মনে হয় আল্লাহ বলেন, সবাই সবকিছু পাওয়ার পরে যখন আল্লাহ ভুলা যায়, শুধু মুখে মুখে ভালোবাসা দেখায়, শুধু মুখে মুখে, বাস্তব না। বাস্তব যদি হইতো ভালোবাসা, রাগ হয় না, কসবার মানুষ, পায়ে হাত রাখি। এইখানে কয়জন আছে ডেলি 200 বার আল্লাহ বলে? এইখানে কয়জন আছে ডেলি 200 বার আল্লাহ বলে? কয়জন যুবক এইখানে আছে ডেলি 10 বার মনের ভিতর থেকে আল্লাহ বলে? আল্লাহ একজনও তো হাত উঠাইতে পারবে না।
10 বার আল্লাহ। হায় যুবক, তুমি যদি 10 বারও আল্লাহ বলতে, তাহলে মনে হয় 10টা আলোর বাল্ব তোমার সিনার ভিতরে লাগতো। 10টা আলোর বাল্ব লাগতো তোমার সিনার ভিতরে। কেন কোরআন আমাকে বলে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। যত আলো দেখো না তুমি, যত আলো দেখতেছ, চাই সেটা সূর্যের হোক, চাই সেটা চন্দ্রের হোক, চাই সেটা তারকারাজি হোক, চাই সেটা যেটারই হোক, দুনিয়াতে যত আলো দেখতেছ তোমার চোখে, সব আলো প্রস্ফুটিত হয়ে আসছে যেই জায়গার থেকে, ওইটার নামই আল্লাহ। এই জন্যই আল্লাহ বলে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। তুমি যে চন্দ্রের ভিতরে আলো দেখো, ওই আলো আল্লাহর ঠিকা। তুমি যে সূর্যে আলো দেখো, ওই আলো আল্লাহর ঠিকা। তুমি যতবার আল্লাহ বলবা, তোমার ভিতরে আলোর বাল্ব লাগতে থাকবে। এই জন্যই আমি বলতেছিলাম যে 200 বার যদি আল্লাহ বলতো, 10 বার যদি বলতো, কোন যুবক যদি একবার বলতো, একজনও তো নাই এখানে যে মনের থেকে একবার আল্লাহ বলে চিৎকার দেয় আল্লাহ, একজনও তো নেই। দাবি তো করি আল্লাহকে ভালোবাসি, এই জন্যই মনে হয় আল্লাহ বলেন সব পাওয়ার পরে যখন হারায়া যায়, নারী যখন নারীত্ব পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়, পুরুষ পুরুষত্ব পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়, যুবক যৌবন পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়, হাটওয়ালা হাট পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়, বাজারওয়ালা বাজার পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়, মেইলওয়ালা মেইল পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়, অফিসওয়ালা অফিস পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়, আদালতওয়ালা আদালত পাওয়ার পরে যখন আল্লাহকে ভুলা যায়, দোকান পাটওয়ালারা যখন দোকান পাট পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়, সবাই যখন আল্লাহকে ভুলা যায়, তো আল্লাহ কাছের থেকে এসে ডাকে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। আল্লাহ বলে তুমি যখন বিমুখ হয়ে যাও, তো আমি কাছের থেকে এসে তোমাকে ডাকতে থাকি আর তোমাকে বলতে থাকি আমা কুনতা মাহিনা। একটু কি মনে পড়ে না যে তুমি নিকৃষ্ট পানির একটা ফুঁটা ছিলে? ফামান জাআলাকা দামা, তোমাকে রক্তে রূপান্তরিত কে করলো? ওয়ামান জাআলাকা মুদগা, তোমাকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওয়ামান জাআলাকা ইযামা, তোমার কঙ্কালটা কে তৈরি করলো? ওয়ামান কাসা আলাইহি লাহমা, গোশত আর চামড়ার আবরণ কে চড়ায়া দিল? আমা কুনতা সাগীরা, তুমি কি মার পেটের থেকে ছোট আসো নাই? ফামান কাব্বারা, তোমাকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুমি কি দুর্বল ছিলে না? ফামান কাওয়াকা, ও যুবক তোকে সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুমি কি মার পেটের থেকে অজ্ঞ আসো নাই? তোমাকে শিক্ষা দীক্ষায় শিক্ষিত কে করলো? আমা কুনতা মিসকিনা, তুমি কি মার পেটের থেকে নিশ্চয় আসো নাই? কেমন নিশ্চয়? ফালা লাকা সিন্নুন তাখতা, দাঁত ছিল না তুমি কাটবে। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল, বাক শক্তি তো ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল, ভালো মন্দ বোঝার ক্ষমতা তো ছিল না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল তো ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত তো ছিল, চলার ক্ষমতা তো ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও তো ছিল, চলার ক্ষমতা তো ছিল না। ফাকাত তাতাহাররাক, একটু নড়াচড়া তুমি করতে পারতে। আজকে যখন সব দিয়া দিল, দাবি তো করি আল্লাহকে ভালোবাসি, তাই না? দাবি তো করি, কিন্তু প্রমাণ কি? প্রমাণ দেন আমাকে। আল্লাহকে যে ভালোবাসি, এটার প্রমাণ কি? আরে বলেন না, এটার প্রমাণ কি? আল্লাহকে যে ভালোবাসি, এটার প্রমাণ কি? বলো কসবার মানুষ, এটার প্রমাণ কি? আল্লাহকে যে ভালোবাসি, বলি তো আল্লাহকে ভালোবাসি। আর বাসবেন না কেন? দেখাইলাম আমি, বাসতে হবে। সত্য এটাই, যার কাছ থেকে আসছি তার কাছেই চলে যাও।
যদিও একটু ইচ্ছা স্বাধীনতা দিছেন, বিদায় নড়তে পারি, চড়তে পারি, নড়াচড়া বোঝেন, একটু নড়াচড়া করতে পারি শুধু ইচ্ছা স্বাধীনতা দেওয়ার কারণে। নাহলে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন, যদি 5টা স্বাধীনতা না দিতেন, নড়ার ক্ষমতা ছিল না, চড়া তো দূরের কথা, নড়তে পারতেন না। যদি 5টা স্বাধীনতা না দিত, শুধু 5টা স্বাধীনতা দিতেন, যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো, কিচ্ছু বলবো না। যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারো, কিচ্ছু বলবো না। যেই কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারো, নইলে বাকশক্তি আল্লাহ আর আপনি হবেন নাস্তিক। টকশোতে বলবেন আল্লাহর বিরুদ্ধে, বাকশক্তি কার? কে দিছে? আর আপনি বলবেন আল্লাহর বিরুদ্ধে। আল্লাহর দেওয়া বাকশক্তি দিয়ে বলবেন গড ইজ নাথিং, নাউযুবিল্লাহ, আল্লাহ বলতে কিচ্ছু নাই। বাকশক্তি কার? কে দিছে? আল্লাহ মত আদর্শের স্বাধীনতা দিয়েছেন, কিচ্ছু বলে না। শুধু কি করে জানেন? নাযিরুন কাইফা তা'মালুন, শুধু তাকায় দেখতে থাকে করে কি। তাকায় কি করতে থাকে? দেখতে থাকে কি করে। নাযিরুন কাইফা তা'মালুন, আল্লাহ বলে আমি তাকায় দেখতেছি তুই করিস কি। কেননা তোর ভাইগা যাওয়ার সুযোগ নাই। আইনাল মাফার, কোথায় ভাগবে? ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে, আমার রাজত্বের বাহিরে তোমার ভাগার সুযোগ নাই। বিদায় 4র্থ স্বাধীনতা দিছেন, সমর্থ থাকলে যেই কোনো জায়গায় দুনিয়ায় বাস করা যায়, সমর্থ থাকতে হবে। মনে হয় বোঝেন না কি? সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করা যায়, বেগম পাড়াও বাস করা যায়, আবার কসবাও বাস করা যায়। না, আমি আপনাদের স্বাধীনতা দেখি নাই। আমি তো জুলাইয়ের 18 তারিখে গেছি, আগস্টের 18 তারিখে দেশে আসছি, 2-3 দিন ছিলাম, আবার চলে গেছি। সোমবার দিন আসছি আমি কোরিয়ার থেকে। তো যেটা বুঝাইতেছিলাম, ভালো মতে বুঝতে হবে। কিন্তু আল্লাহকে যে ভালোবাসি, এটার প্রমাণ কি? চলেন আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ আপনাকে তো ভালোবাসি, কিন্তু প্রমাণ কি? তা আল্লাহ নিজেই বলতেছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি দাবি করো তোমরা যে আমাকে ভালোবাসো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহর ভালোবাসার প্রমাণ হইল নবীর ইশক, নবীর আদর্শ। আল্লাহ বলে আমার ভালোবাসার প্রমাণ হলো আমার বন্ধুর আদর্শ। কিন্তু নবীজিকে যদি জিজ্ঞাসা করি, আপনাকে ভালোবাসি যে বলি, এটার প্রমাণ কি? আল্লাহর রাসূলও একটা প্রমাণের কথা বলছেন। বিজে আমি কথাকে গুছায় নিতেছি। আমরা 2টা দাবি বড় জোর সরে করি, আল্লাহকে ভালোবাসি, কিন্তু প্রমাণ দিতে পারবো না। রাসূলকে ভালোবাসি, কিন্তু আসলেই যদি আমরা ভালোবাসি, তাহলে মেরে দোস্ত, মেরে ভাইও, মেরে আজিজও, রাসূলের আদর্শের উপরে আমি কতটুকু আছি? মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের উপরে কতটুকু আছি? এটাই তো বলতেছিলাম, যদি আদর্শের উপরে থাকতো, তাহলে যুবক কেন নেটে দেখা চুল কাটতো? মুসলমান কেন বিজাতির পোশাকে সজ্জিত হইতো? মা বোনরা কেন বেপরদায় চলতো? যদি দাবিতে শক্ত হতো যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, তাহলে ওনার আদর্শ কোথায়? অথচ যিনি আমাদের জন্য আরো চোখের পানি একদিনের জন্য থামান নাই,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি একদিনের জন্য শুকায় দেয়। মুদ্দাসসির যেদিন থেকে নাজিল হয়েছে সূরা মুদ্দাসসির, আমি শর্ট করতেছি, আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করছে দাসসারতুকু আনতাল খারিজ, আপনাকে তো কম্বলে রেখে গেলাম, আপনি বাহিরে কেন? বলছে খাদিজা ওই ফেরেশতা আবার আসছে। আয়েশা আমাকে শোনায় গেছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়া রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির। চোখ দিয়ে পানি ঝরতেছিল, পানি। পাঁচবার মানুষ একটু ভালো মতে শোনেন, চোখ দিয়ে পানি ঝরতেছিল, চোখ দিয়ে পানি ঝরতেছিল, পানি। বলছে খাদিজা মান আদু ওয়া মান ইউজিব, মক্কা কুল্লুহু মুশরিক। খাদিজা আমি কাকে ডাক দিব, কাকে আল্লাহর দাওয়াত দিব, কে আমার কথা শুনবে? মক্কা তো পুরোটাই মুশরিকে ভরা, 360-এর পূজারী। আম্মাজান বুকে জড়ায় ধরে বলছেন আনতা আউয়ালা দাই আনা আউয়ালা মুজিবা। কেউ মানুক আর না মানুক আমি মানবো, আপনি আমাকে দাওয়াত দেন, আমি প্রথম দাওয়াত গ্রহণকারী, আপনি প্রথম দাওয়াত দাতা। ওই দিন থেকে চোখে পানি শুরু। আমাদের নবীজি যেই দিন দুনিয়াতে জন্ম নেন রবিউল আউয়াল মাস না, আসলে ইসলামী সম্মিলন, আর সম্মিলনে তো আমি অভ্যস্ত না। যদি সিরাতুন নবী হইতো তাইলে অভ্যস্ত ছিলাম, যদি শানে রসুল হইতো, শানে মুস্তাফা হইতো তাইলে আমি অভ্যস্ত ছিলাম। কিন্তু আমি সম্মেলনে অভ্যস্ত না, ওয়াজেও অভ্যস্ত না। কিন্তু আমি প্রথমে এসে দেখছি এটা সম্মেলন, কিন্তু আমার দিলে ব্যথা লাগছে যে হায় রবিউল আউয়াল মাসের যদি সম্মেলন না হয়া সিরাতুন নবী হতো, শানে মুস্তাফা হতো। এটা এই জন্য বলতেছি উলামায়ে কেরামের পায়ে হাত, রাগ হবেন না, হয়ে যাবেন। হজের মৌসুম আসলে আপনাদের মসজিদে মসজিদে ফাজাইলে হজ পড়েন, পড়েন না? পড়েন না? রমজান আসলে ফাজাইলে রমজান পড়েন, পড়েন না? পড়েন না? রবিউল আউয়াল যখন আসছে তখন সিরাত পড়েন না কেন? প্রত্যেক মসজিদে সিরাতের তালিম হয় না কেন? প্রত্যেক ঘরে সিরাতের তালিম হয় না কেন? প্রত্যেক গলিতে সিরাতের মাহফিল হয় না কেন? প্রত্যেক গ্রামে হয় না কেন? প্রত্যেক থানায় হয় না কেন? প্রত্যেক ইউনিয়নে হয় না কেন? উচিত তো ছিল এই পুরাটা মাস শুধু সিরতই সিরত হবে, যেখানে যাব ওইখানেই সিরতের আলোচনা। যদি ফাজাইলে রমজানের ভিতরে নূর থাকতে পারে, ফজিলত থাকতে পারে, তাহলে আল্লাহ রসুলের সিরতে কেন ফজিলত থাকবে না? নূর কেন থাকবে না? উম্মত আজকে রসুলের সিরত জানে না। আমার যুবক যদি জানতো যে আমার নবী আমার জন্য কি করে গেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ কি করছেন, তো আমার বিশ্বাস এক যুবক আর নেটে দেখা কোনোদিন চুল কাটতো না, কোনোদিন ওই পোশাক গায়ে দিত না যেটা বিজাতির পোশাক। ও যুবক মনে উঠলো একটু বলি, কসবার যুবক যুবতীরাও তো বিজাতির সাজে সজ্জিত, ঠিক না? সজ্জিত না? রাগ হয় না, তোমাদেরকে বুঝানোর জন্য বলতেছি। যাও তো তুমি এই পোশাক নিয়ে কোনো বিজাতির এমবেসিতে, ইউরোপে যাইতে তো 50 লাখ দিতে হয়, ইটালি যাইতে তো 30 লাখ দিতে হয়, আমেরিকা যাইতে তো 50 লাখ দিতে হয়। তোমার চেহারা তো ওদের মতো, তোমার পোশাক তো ওদের মতো, তোমার চাল চলন তো ওদের মতো, তো তোমার রূপরেখা দেখা ওরা ভিসা দেয় না, তো দেয় না কেন? বলো আমাকে, কেন দেয় না ভিসা? আমাকে বুঝাবে? রাগ হয়েও না, দুনিয়ার একটা উন্নত দেশ বাকি আছে। কোরিয়া আমার 103 নম্বর দেশ ছিল, 103 নম্বর।
শুধু দুনিয়াতে আমার নিউজিল্যান্ড বাকি আছে, আর দুনিয়ার কোন উন্নত দেশ বাকি নেই। কোন দেশের মাটি বলতে পারবে না উন্নত দেশ, যে এই ব্যক্তি আমার পা দিয়ে আমাকে চলসা না গেছে। আর আল্লাহ আল্লাহ রসুলের ডঙ্কা না বাজায় গেছে। ডঙ্কা বোঝেন? ঢোল ঢোল ঢোল। আমি অহংকার করে বলতেছিলাম, বলো যুবক, তুমি তো চুল কাটো ওদের স্টাইলে, তোমার গেঞ্জি ওদের স্টাইলে, তোমার প্যান্ট ওদের স্টাইলে, তোমার খাওয়া ওদের স্টাইলে, তোমার চলা ওদের স্টাইলে, তোমার 14 তারিখ ওদের স্টাইলে। 14 তারিখ বুঝো তো? হ্যাঁ, আরে বুঝো 14 তারিখ? আমি তো 14 তারিখ এতটুক দুনিয়ার কোনো দেশে দেখি না যতটুকু বাংলাদেশের যুবক যুবতীরা 14 তারিখ উদযাপন করে। কসম খোদার আমি দেখি নাই। আমি আমেরিকাতে 14 তারিখ কাটায় দিছি। 31st নাইট কসবার যুবকরা যেইভাবে উদযাপন করে, 31st নাইট আমি অস্ট্রেলিয়া ছিলাম, কিন্তু ওইখানেও তো আমি দেখি নাই। শুধু অস্ট্রেলিয়ার ব্রিজের উপরে আছে, আলোকসজ্জা ওইখানেই হয়, তারাবাতি ওইখানেই জ্বালায়, ডোল ডক্কর ওইখানেই চলে, পুরা শহর তো নির্জন। কিন্তু বাংলাদেশের কোন গ্রামের বাজার আছে যেই বাজারে 31st নাইট উদযাপিত না হয়? বলো যুবক, তোমাকে ভিসা দেয় না তো দেয় না কেন? কেন দেয় না? ইটালিতে কেন 30 লাখ দিতে হয়? লিবিয়ার থেকে কেন সমুদ্র পথে বাঁচা মরাকে এক করে যাত্রা শুরু করতে হয়? কত বাঙালির কবরই তো লিবিয়ার থেকে ইটালিতে যাওয়ার পথে সমুদ্রের ভিতরে হয়ে গেছে। কিয়ামতের দিন হয়তো ওই সমুদ্রের থেকে উঠবে, এর আগে উঠার কোনো সুযোগ নাই। তোমাকে কেন ভিসা দেয় না? আমেরিকাতে যেতে হলে কেন লাগে 50 লাখ? আমি চিনি এই অঞ্চলের ছেলেকে আমি চিনি, যে মেক্সিকো হয়ে আমেরিকাতে গেছে। আমাকে চিনাইতে হবে না। কেন তোমাকে ভিসা দেয় না? কেননা ও তোমার রূপরেখা দেখে না, ও অনলাইন দেখে। অনলাইন বোঝো? তুমি যেদিন আইডি করছো ওই দিন ধর্মের জায়গায় কি লেখা আসছো, অনলাইনে ওর কাছে চলে গেছে। পাসপোর্ট যেদিন বানাইছো ধর্মের জায়গায় তুমি কি লেখা আসছো, এটা অনলাইনে ওর কাছে চলে গেছে। ও তোমার ফর্ম নিয়েই অনলাইনে সার্চ করে দেখছে যে এটা ময়ূর কুকুরের, এটা কুকিলের সাজ সাজা আসলে কি হবে? এটা তো মুসলমান, এটা তো মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। এই জন্য তোমাকে ভিসা দেয় না। যদি রূপ দেখে ভিসা দিত তাহলে আমার ভিসা জীবনে কোনোদিন হতো না। অহংকার করে বলতেছি না, হয়তো কমই হবে। আমার সমান মাল্টি লাগানো আছে পাসপোর্টে, এরকম মানুষ কমই হবে। দুনিয়ার অধিকাংশ দেশে যেটা আমার ভিসা লাগে না, আমি পাসপোর্ট এয়ারপোর্টে যাইয়া শুধু কার্ডটা দিয়ে টিকিট পাঞ্চ করলেই হয়ে যায়। এটা আমার ভিসা হইতো না এই পোশাকে কোনোদিন। হাই যুবক, ওই রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে চোখের পানি শুকায় না তোমার আমার জন্য। যেদিন দুনিয়াতে পানি ছেন ওদিনই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে পা নিতে দেরি। মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ পাহারার জন্য নির্ধারিত করতে দেরি করেন। সাথে সাথে মিকাইল আলাইহিস সালাম পাহারার জন্য নির্ধারিত। প্রমাণ দিতে গেলে লম্বা হয়ে যাবে, চলেন একটা দিয়েই দিই। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, তো 3-4 বছরের বাচ্চা ছিলেন, তো বাহিরে খেলতেছিলেন। ইহুদিদের আলেমদের একটা জামাত যাইতেছিল, হঠাৎ কারো চোখ পড়ে গেছে, তো পুরা জামাতকে বলছে তাকাও তো এই বাচ্চাটার দিকে। তো তাকায়া সবাই সিদ্ধান্ত হলো ইন্নাহু হু,
এইটাই মনে হয় ওইটা, এটাই এটাই এটাই, কিন্তু দূরের থেকে দেখা তো আর বলা যায় না। তো দুইজনকে নির্ধারণ করছে, যাও একটু উল্টায়া পাল্টায় দেখা আসো। উল্টায়া তো যায়া পিঠে দেখছে, বুকে দেখছে, ডাইনে দেখছে, বামে দেখছে, শরীরে দেখছে, মনে উঠলো বলতেছি ঠিক না? আল্লাহ রসুল যখন পেটে আসছেন তো আমেনার শরীর থেকে সুঘ্রাণ বাহির হতো, যেদিক দিয়ে যেত ওদিক দিয়ে সুঘ্রাণে মোহিত হতো। ছিলেন তো বিধবা, কেননা বিধবার সুঘ্রাণ লাগানোর কোনো নিয়ম আগেও ছিল না, এখনো নাই, ঠিক না হুজুর? সত্য তো। মক্কার ভিতরে কথা চলে গেছে আমেনা বিধবা, কিন্তু এত পারফিউম লাগায় কোত্থেকে? এরকম পারফিউম যেটা মক্কার কোনো দোকানে পাওয়া যায় না। এক কান দুই কান চলতে চলতে আব্দুল মুত্তালেবের কানে চলে আসছে। চিনেন আব্দুল মুত্তালেব? হ্যাঁ, শুধু মক্কা না, আরব ভূখণ্ডের কিং। চলে যখন আসছে বাসায় এসে স্ত্রীকে বলতেছে, আমেনাকে বলো না এই সুঘ্রাণ লাগায় কোত্থেকে? পুরা মক্কায় খবর ছড়ায় গেছে বিধবা হয়ে আসে সুঘ্রাণ লাগায় কি করে? শাশুড়ি বলতেছে, আমিও তো দেখি সুঘ্রাণ, কিন্তু জিজ্ঞাসা করবো তো করবো কি করে? অল্প বয়সেই তো স্বামী হারায় ফেললো বিধবা। স্বামী হারায় ফেললো বিধবা, কি করে জিজ্ঞাসা করি? তো বলছে শুধু শরীরে না, তোমাকে আরেকটু শোনাবো। বলছে এই মজলিসে কয়জন আছে আলেমদের কাছে যায়া নিজের সূরা কেরাতকে সত্যায়িত করে আনছে যে আমার সূরাটা শুনা দেখেন আমার সূরা সহি কিনা? এই মজলিসে কয়জন আছে আলেমদের কাছে যে সূরা সত্যায়িত করছে? আল্লাহ আসলে নামাজের জন্য এই উম্মতকে ডাকে না, আল্লাহ তো জান্নাতের চাবি দিতে ডাকে। বিশ্বাস হয় না? এই যে মাদ্রাসার ছেলেরা আছে জিজ্ঞেস করে, মক্তবে যখন পড়ছে তো 3 নম্বর হাদিস হইল মিফতাহুল জান্নাতি সালাত। জান্নাতের চাবি হলো নামাজ। আল্লাহ তো চাবি দিতে ডাকে, আল্লাহ তো সম্মানের মালা পড়াইতে ডাকে। মান যারা বাইতি ওয়াজাবা আলাল মাযুর আন ইউকরিমা যায়ের। মসজিদে পা দিতে দেরি, আল্লাহ সম্মানের মালা পড়াইতে দেরি করে না। ও যুবক, নামাজের জন্য ডাকে না, তুমি যখন সেজদায় যাবে তো তোমাকে দেখায়া ফেরেশতাদের উপরে গৌরব করার জন্য ডাকে। যখন যুবক সেজদায় যায় তো আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞাসা করে, যুবকের দিকে তাকাতো কি করতেছে? তো ফেরেশতারা জবাব দেয়, জালা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি। সবকিছু বিসর্জন দিয়া নিজের পুরা অস্তিত্বটা আপনার কুদরতি পায়ে রেখা দিছে। আল্লাহ বলে, ইন্নী উবাহি বিহিল মালাইকা। ও ফেরেশতারা, তোমাদের উপরে আমি এই যুবককে নিয়ে গৌরব করি। গৌরব আল্লাহ নামাজের জন্য ডাকে, তোমাকে নিয়ে গৌরব করার জন্য ডাকে। আফসোস, জান্নাত থেকে তো যাত্রা, আশা তো জান্নাতের, কিন্তু প্রস্তুতি করতে আসেন। আজকে হিলফুল ফুজুল এই সংগঠনের পক্ষ থেকে আমি আপনাদেরকে দাওয়াত দিব, বিশেষ করে যুবকদেরকে সবাইকে দাওয়াত দিব। আসেন আজকে আজকে তওবা করি। প্রথমে করবেন তওবা, যে আল্লাহ অতীত যা গেছে গেছে, তওবা করলাম। করবেন? তাইলে আমার সাথে বলেন, আল্লাহ আমার তওবা। আল্লাহ আমি তওবা করলাম, আপনি আমার গুনাহ খাতা মাফ করে দেন। আজকের থেকে অঙ্গীকার করেন। না না, অঙ্গীকার করেন কি জানেন? যে আজকের থেকে নামাজ কোনো অবস্থায় ছাড়বো না। পাক্কা ওয়াদা? 2 হাতে ওয়াদা?
বিশেষ করে হিলফুল ফুজুলের কোনো ছেলে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। বরং হিলফুল ফুজুলের যুবকদেরকে আমি বলবো তোমরা দায়িত্ব নাও, দায়িত্ব নাও। আমার কথা শোনেন কিন্তু ভালো মতে বোঝেন। আমরা যতই চিৎকার দিই না কেন, আমাদের বিজয়ের পালা আসতে অনেক দেরি। কেননা মুসলমানের বিজয়ের পালা ওই সময় শুরু হবে যেই সময় ফজরের নামাজ আর জুমার জামাত, ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে, সমপরিমাণ লোক হবে মসজিদে। ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। বিশ্বাস না হলে আমার কাছ থেকে রেফারেন্স নিতে পারেন। ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে, যেদিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। চিৎকার দিয়া দুনিয়া জয় করা যাবে না। এই জন্য আমি হিলফুল ফুজুলের যুবকদেরকে বলবো, আমরা তো নামাজ পড়বো, আমাদের মহল্লার প্রত্যেক ব্যক্তিকে আমরা নামাজি হাতে পায়ে ধরে বানাবো, জোর করে না। ইনশাআল্লাহ আপনারাও বানাবেন পাক্কা? কে কে বানাবেন যে ডেলি আমি একজনকে হাতে পায়ে দৌড়া হলেও মসজিদে আনবো? পাক্কা? নামান আল্লাহ আপনাদেরকে কবুল করুন। আজকের থেকে নামাজ। দ্বিতীয় কথা হলো যুবকদেরকে বলবো পায়ে হাত দিয়া। আমি দুনিয়া ঘুরা বলতেছি, আমি অহংকার করে বলতেছি না। দুনিয়াতে একটা উন্নত দেশ দেখা আমার বাকি আছে, একটা, সেটা হলো নিউজিল্যান্ড। আমি এখনো যাই না। দোয়া করেন যাতে অচিরে যেতে পারি। আমিন বলেন, আমিন জোরে বলেন। বাকি সব দেখা শেষ। কোরিয়া আমার 103 নম্বর দেশ ছিল। আমি দুনিয়া ঘুরা বলতেছি তোমাদের পায়ে হাত রেখা। যতই তুমি ওদের রঙে সাজো না কেন, ইউরোপে যাইতে হলে 30-40 লাখই দিতে হবে, আমেরিকা যাইতে হলে 50 লাখই দিতে হবে, বিভিন্ন দেশে যাইতে হলে দালালের মাধ্যমে যাইতে হলে মোটা মোটা অঙ্ক দিতে হবে। তোমার চেহারা দেখা কোটো এমবেসি তোমাকে ভিসা দিবে না, কেননা ও জানে তুমি মুসলমান। তুমি কি বলবেন ও কিভাবে জানলো? আমার চেহারা তো ওর মতোই, আমার চুলের কাটিং তো ওর মতোই, আমার গেঞ্জি তো ওর মতোই, আমি প্যান্টও পরছি 3/4 ওর মতোই। আমাকে চিনাইতে হবে না, আমি দুনিয়ার 103টা এমবেসি দেখছি। আমি জানি আমার দেশের মানুষ এমবেসিতে কি সাজে ওঠে, আমি চিনি। নারীরা ওঠে কিভাবে, পুরুষরা ওঠে কিভাবে, আমি চিনি। ওদের সাজলে তোমাকে কোনোদিন ভিসা দিবে না। তোমাকে লম্বা টাকা খরচ করে তোমাকে ওই দেশে হাতের তালুতে জান রাইখা তারপরে তোমাকে পাড়ি দিতে হবে। আমি চিনি, হাজারো মানুষ চিনি যারা মেক্সিকোর জঙ্গল দিয়ে আমেরিকাতে ঢুকছে। হাজারো মানুষ চিনি আমরা। আমি যারা লিবিয়ার থেকে ইঞ্জিন চালিত নৌকা দিয়ে ইউরোপে ঢুকছে, তুর্কির বরফের পাহাড় পাড়ি দিয়া যারা ইউরোপে গ্রিসে ঢুকছে, আমি হাজারো মানুষকে চিনি, হাজারো যুবককে চিনি। বলো যুবক, ওদের রঙে রঙিন হওয়ার পরেও যখন তোমাকে ভিসা দেয় না, তোমাকে এত টাকা খরচ করে যাইতে হয়, তাহলে তুমি ওদের রঙে রঙিন হইলেই বা কেন? তোমার পায়ে হাত দিয়া বলি ছাড়ো, আসো আজকে অঙ্গীকার করি, ওই রসুলের রঙে রঙিন হই। 4টা জিনিস দেখাবো যদি তোমাদের দিলে লাগে, যে 23 বছর জীবনে কোনোদিন চোখের পানি তোমার আমার জন্য শুকাইতে দেয় নাই। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, আপনাকে যখন দেখি কাঁদেন কেন? বলছে, আমার উম্মতের জন্য আমার চোখের পানি শুকায়। যে রসুল তোমাকে যে আরশে ভুলে নাই, মৃত্যু লগ্নে যিনি চোখের পানি চড়াইতে চড়াইতে যেতেছিলেন, জিবরিল জিজ্ঞাসা করছে, এখন কাঁদেন কেন? এখন
অত্যন্ত খুশির ব্যাপার, আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন। বলছে জিবরিল তোমার কথা সত্য তো বটে, কিন্তু আমার তো চোখের পানি থামে না। বলছে কেন? বলছে ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে। আমার মনে হয় আপনাদের দিলের ভিতরে দিল নাই, পাথর হয়ে গেছে পাথর। যেই রসুল এখনো কবরে কাঁদে, আমি পুরা টিম এখানে নিয়ে আসতে পারি, পুরা জামাত যারা স্বপ্নে দেখছে আল্লাহ রসুল কাঁদতেছে, সবাই এক স্বপ্নে দেখছে। বলছে কাঁদেন কেন? বলছে আমি আমার বাংলাদেশের উম্মতের জন্য কাঁদি। কখনো বাংলাদেশের উম্মতের জন্য কাঁদে, কখনো পাকিস্তানের উম্মতের জন্য কাঁদে, কখনো ইন্ডিয়ার উম্মতের জন্য কাঁদে। মুসলমান যে যেখানে আছে সবার জন্য কাঁদতেছেন এখনো কবরে। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর থেকে উঠবে ওয়াহুয়াইয়াবকি, কবর থেকে উঠবে কাঁদতে কাঁদতে উঠবেন আর বলবে জিবরিল আইনা উম্মতি। ময়দান তো খালি দেখি, যেদিকে তাকাই খালি আর খালি, আমার উম্মত কোথায় চলে গেল? তো জিবরিল আলাইহিস সালাম সান্ত্বনা দিবে, জমিনের উপরে এই পর্যন্ত কেউ উঠে নাই, না কোনো নবী, না কোনো রসুল, না কোনো উম্মত, না আপনার উম্মত। আপনাকে প্রথম উঠানো হয়েছে, উম্মত উঠে নাই। শান্ত হন, আল্লাহ রসুলকে নিয়ে যাওয়া হবে মাকামে মাহমুদে। আমার জাতি তো একটা চেয়ার পাওয়ার জন্য, তাও ইউনিয়ন পরিষদের চেয়ার, তাও একটা ওয়ার্ডের চেয়ার পাওয়ার জন্য জান দিতে রাজি, নিতেও রাজি, এমনকি ইমান পর্যন্ত দিতে রাজি। রাজি না? মনে হয় বোঝেন না, ঠিক না? আল্লাহ রসুলকে মাকামে মাহমুদ দিবে কিন্তু বসবে না। আল্লাহ বলবে কেন বসবেন না? উনি দুটা যুক্তি দিবে, আমি একটা শোনাই। বলে আমি উম্মতকে বলে আসছি হাউজে কাউসারে অপেক্ষা করব। আমি যদি বসলাম আর উম্মত যদি অপেক্ষা করলো, তাহলে আমার অঙ্গীকার ঠিক হবে না। আমি হাউজে কাউসারে চলে যাব, উম্মত যেন আমার অপেক্ষা না করতে হয়। পিপাসা নিয়ে আসতে দেরি, আমি নিজের হাতে পান করাইতে দেরি করব না। চেয়ারে বসবেন না, ওইখান থেকে হাঁটা শুরু করবেন। আল্লাহ বলবে তারপরে বসেন, বলে তারপরও বসবো না, কেন আমি হাউজে কাউসারের পরে মিজানের কাছে ছুটে যাব। যদি পাল্লা সামনে না ঝুঁকে, আপনি আমাকে অঙ্গীকার দিচ্ছেন সালতো তা সাফি তুসাফা, আমি চাইলে নাকি দিবেন, সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন। পাল্লা যদি সামনে না ঝোঁকে তো আমি ওইখানে চাওয়া শুরু করব, ওইখানে দাঁড়াই সুপারিশ শুরু করব। আপনি বলছেন আমাকে লজ্জিত করবেন না, আমি চিৎকার দিতে শুরু করব। এখনই তো ঘোষণা হবে অমুকের উম্মত, নাম এটা, বাপের নাম এটা, অসফলতা অর্জন করছে, দুযোগের অধিকারী হয়ে গেছে। সারা দুনিয়ার উম্মতরা জানবে আমি আমার চেহারাকে কেমনে দেখাবো। ওইখান থেকে আমি মিজানে ছুটা, পুলসেরাতে ছুটা যাব। যদি উম্মত পার না হইতে পারে তো আমি দুরুদের গাঠটি মাথায় দিয়া পার করলাম। ও যুবক, যে রসুল তোমার জন্য এতটুকু শোনাইয়া বললো, আসো আজকে অঙ্গীকার করি, অঙ্গীকার করি যে আজকের থেকে আর বিজাতির আদর্শকে আদর্শ বানাবো। পাক্কা ওয়াদা? বিজাতির আদর্শ থেকে তওবা করলাম, তওবা। পাক্কা? বিলকুল। নবীর আদর্শকে আদর্শ বানাবো। নবীর একটা আদর্শকে তুমি সঙ্গী বানাও। চলো চুল কাটাটাই সঙ্গী বানায় নাও, যে আমি আজকের থেকে নবীর আদর্শে চুল কাটবো। একটা কিছুকে আদর্শ বানায় নাও। আমি তো মাঝে মাঝে ভাবি, যে উম্মতকে দাড়ি দিল জান্নাতে যাওয়ার জন্য, ওই উম্মত দাড়ি কাটে কি করে? আমাদেরকে দাড়ি দিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য, বিশ্বাস মনে হয় না। ওই হাজি যে মদিনা গেল, ও দাড়ি ছাড়া মদিনা যায় কি করে? আমার তো যোগ বিয়োগ মেলে না, যে মদিনা দাড়ি ছাড়া যায় কি করে? কেননা রওজার সামনে যখন দাঁড়াবে, ও দেখুক আর না দেখুক, রসুল তো দেখবে, আল্লাহর রসুল তো দেখবে। দাড়ি ছাড়া যদি দেখা চেহারা ফিরে ফেলে, ওর ভিতরে তো ভয় থাকা উচিত যে আমি দাড়ি ছাড়া যাই কি করে। আবার মদিনা দেখার পরে দাড়ি কাটে কি করে?
যে আমি না দেখছি, রসুল তো আমাকে দেখছে, আমি এখানে বেলেট লাগাই তো লাগাই কি করা। পায়ে হাত দিয়া বলি, যিনি আমাদের জন্য এত কিছু করলেন, ওনার একটা আদর্শ হলো আমি আদর্শ বানাবো। কি যুবকরা কি বলে? পাক্কা? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি। আয় আল্লাহ, বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন চাওয়ার পর্ব। কোন আয়োজন থেকে বসে হাত তুললাম, কাদেরকে নিয়ে হাত তুললাম, কোন সময় হাত তুললাম, যে সময় আপনি প্রথম আকাশে আপনি ডাকতেছেন। কোন সম্মেলনের কোন আয়োজনের থেকে হাত তুললাম, কাদেরকে নিয়ে হাত তুললাম। আল্লাহ বেশি কিছু চাবো না, শুধু এতটুক চাবো, আল্লাহ এই সংগঠনটাকে কবুল করেন, এর যুবকদেরকে কবুল করেন, এই সংগঠনের সোয়ায় যে আসবে তাকেও কবুল করেন, এই সংগঠন যে এলাকায় ওই এলাকাকেও কবুল করেন, এলাকার মানুষগুলোকেও কবুল করেন, আজকের শ্রোতাদেরকেও কবুল করেন, বক্তাদেরকেও কবুল করেন। আল্লাহ আমাদের অঙ্গীকারকে কবুল করেন, আর কোনোদিন বেনমাজি রেখেন না। শুনছি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, শুকরও নাকি সকালবেলা উঠা বলে, আল্লাহ আমি এখন ঘুমের থেকে উঠলাম, চক্ষু খুলবো, সামনে তাকাবো, আমার প্রথম বৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে। শুকরও যখন বেনমাজিরকে এরকম ঘৃণা করে, আল্লাহ আজকে থেকে আমাদেরকে আর বেনমাজি রাখেন না। আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। আয় আল্লাহ হিলফুল ফুজুল, আয় আল্লাহ এই যুবকদের আয়োজনের উসিলায় এদের আত্মীয় স্বজন, আমাদের আত্মীয় স্বজন, শ্রোতাদের আত্মীয় স্বজন, এই এলাকার মানুষ যারাই কবরে শায়িত আছে, এই দুনিয়ার মাটির নিচে যারা যারা বরাবর ইমান নিয়ে চলে গেছে, জিন হোক আর ইনসান হোক, আল্লাহ সবাইকে মাফ করে দেন, সবার কবরকে জান্নাতের বাগান বানায়। বিশেষ করে আমাদের আব্বা আম্মা যাদের নাই, আব্বা আম্মাকে মাফ করে দাও, কবরকে জান্নাতের বাগান বানায়। অনেকেরই আব্বা নাই, আম্মা নাই, কারো একজন নাই, কারো দুইজনই নাই। আল্লাহ ওনাদেরকে মাফ করে দেন। রব্বির হামহুমা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আবারও বলতেছি, এই সংগঠনকে কবুল করেন, এই সংগঠনের যুবকদেরকে কবুল করেন, সাহায্যকারীদেরকে কবুল করেন, সহানুভূতিকারীদেরকে কবুল করেন, এরকম কবুল করেন যেরকম আপনার হাবিবেরটা কবুল করছেন। আল্লাহ এই যুবকদেরকে মদিনার সাহাবা ইকরামের জমানার যুবকদের মতো বানায়, এদের এক একটা সাথীদেরকে এরকম বানায়। আল্লাহ ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন, আমাদের দেশটাকে আল্লাহ আপনি হেফাজত করেন। যাদের জন্য এই আয়োজন, আল্লাহ যাদের জন্য লেখাই আছে শহীদ, শহীদের জন্য আর কি দোয়া করব। আল্লাহ এতটুকু দোয়া করতে পারি, শহীদ তো মরে না, শহীদ তো জীবিতই থাকে। শহীদের জন্য আর কি দোয়া করব, শহীদ তো মরে না, শহীদ তো জীবিতই থাকে। আল্লাহ এতটুকু বলবো, শাহাদতের যত বড় উঁচু মর্যাদা হইতে পারে, আয় আল্লাহ এদেরকে আপনি নসিব করেন, এদেরকে আপনি নসিব করেন, এদেরকে আপনি নসিব করেন। এদের শাহাদাতের বদৌলতে আল্লাহ কমসে কম এই লাল সবুজের পরিধির ভিতরে যত উম্মতে মুসলিমা ইনসান এবং জিন বাস করে, আল্লাহ সবাইকে